একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের এগেন্সে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না, শুধু আমাদের উপরে ছেড়ে দেন। আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরও 10 জনে কেমনে গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। যদি আপনি স্পেশালি কোনো পরিকল্পনার কথা বলেন তাহলে বলবো যে এটা আমার কোনো স্পেশাল কোনো পরিকল্পনা নেই। মানে সিম্পলি সকালবেলা ওঠা, নামাজ পড়তে যাওয়া, আর কম্পালসারি যেটি সেটা হচ্ছে যে মার কবরে যাওয়া এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে দেখা করা, এটা হলো মাস্ট। ঈদের জন্য আলাদা কোনো কিছু করা, এবং আলাদা বলবো না ব্যাপারটাকে। তারপর আমি 12টা 1টার পরে আমার ছাত্রছাত্রীরা আসতে থাকবে, ওদের নিয়েই আমার সারাদিন কাটে। শূন্যতা শব্দটা ব্যবহার করতে চাই না, তবে আমি ব্যবহার করতে চাই আগে যেমন ছোটোবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা, বিকালে একটা পরা, রাতে একটি ড্রেস পরা। এটা মাঝে মাঝে মনে হয় যে এখন তো মনে হয় সেই রকম হয় না, তাও কেনা হয়, কিন্তু ওই ছোটোবেলার যে অনুভূতিটা সেটা বড় হলে আনডাউটলি একই রকম থাকার কথা না। বাট স্টিল দ্যাট আমি বলবো যে ওইটা মিস করে সময় সকালবেলা একরকম ড্রেস পরে খেলাধুলা করা, ওইটা মনে হয়ে যাওয়ার পর আর একটা ড্রেস পরা। ইভেন এটা আমার ব্যাপার ছিল যে জোর করে হলে পরও বাবা মার কাছ থেকে 3টা ড্রেস নেয়া, সেটা অনেক দামি হতে হবে, ইট ওয়াজ নট লাইক দ্যাট, ব্যাপারটা সেরকম না। বাট 3টা ড্রেস হতে হবে যেরকমই হোক, এটা মিস করি মাঝে মাঝে। তাছাড়া বলি যে আল্লাহ যেরকম রেখেছেন কোয়াইট গুড। সিনেমা আমাদের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সিনেমাটা সবসময় জড়িয়ে থাকে। সেক্ষেত্রে ঈদে আমরা বিভিন্নভাবে ঈদটাকে অনেক চমৎকারভাবে উদযাপন করি। ঈদে কয়েকটি সিনেমা আসতেছে যেটা নিয়ে খুব বেশি আলোচনা, বিশেষ করে আপনার কোন সিনেমা দেখার একটু প্ল্যান পরিকল্পনা করছেন ট্রেলার দেখার পর? আমাকে কঠিন প্রশ্ন করেন না, আমাকে খুব সহজ সরল প্রশ্ন করেন, আমি সহজ সরলভাবে উত্তর দিতে আমার সুবিধা হবে। কেন আমি যদি এইসব উত্তরগুলো দিতে যাই না, মানে একটু বলবো যে একটু কমপ্লিকেসি দেখা দেবে, বিকজ ইন ট্রু সেন্স ওইরকম আমার ছবি দেখা হয় না। যেহেতু ছবি দেখা হয় না, সো আপনি যে প্রশ্নটি করেছেন যে যেসব ঈদের ছবি আসবে আমি কোনটা দেখবো বা সেই ধরনের মনোবৃত্তি আছে কি না, না। আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না। এটাই একটা বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি, আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে, আর জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না, বিকজ আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি, এটা আপনারা জানেন। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি 1 জনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি।
আমি আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচে